দেখ 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 দেখ, মেয়েটা কত সুন্দর। পাশে হাজবেন্ডটা দেখ, কালো মোটা গন্ডা। ওই দেখ, টাকার জন্য কিছু মেয়েরা ওই রকম ছেলেকেই বিয়ে করে। দেখ, জুটিটা কিন্তু খুব মানিয়েছে মামা। চারপাশের মানুষ কত কথা বলে, আর এদের মধ্যে কিছু মানুষের জন্য আমার জীবনটা শেষ হয়ে গেছে। আমার আর বাঁচতে ইচ্ছে করে না। আমার সব হালাত শেষ হয়ে গেছে। আমার সব ভালো লাগাগুলো মরে গেছে। কিন্তু আমি তো এরকম ছিলাম না। আমি ছিলাম পাখির মতো। প্রথমে আমি ওকে দিয়ে দেখে নিতাম কেউ আছে কিনা। যখনই দেখতাম চারপাশে কেউ নাই, ঠিক তখনই শুরু হয়ে যেত আমার উড়াধুরা নাচ। আর হ্যাঁ, আমি ছিলাম মোবাইল ফটোগ্রাফার। মোবাইল দিয়ে খুব সুন্দর সুন্দর পিকচার তুলতাম। সেই দিনগুলো আজ শেষ হয়ে গেছে, কিন্তু আমি অনেক সুন্দর সুন্দর স্বপ্ন দেখতাম, যা স্বপ্নেরই থাকে। আমি স্বপ্ন দেখতাম আমি অধীর আগ্রহে অপেক্ষা করব, সে সারাদিন পর আমার কাছে আসবে। সে আমাকে প্রতিদিন এসে একটা কুচি পাতার দুল পরিয়ে দিবে, তাতেই আমি মহা খুশি। কিন্তু মনে হয় স্বপ্নই থেকে যাবে। হয়তো আমি কারোর জন্য অপেক্ষা করব, সারাদিন পর সে আসবে। এরপর বাইরে জুতার একটা র‍্যাক দরকার, তাই না? এভাবেই আমার স্বপ্নগুলো শেষ হয়ে যাচ্ছে। স্বপ্নগুলো শেষ হওয়ার শুরু হয়েছিল কিছুদিন আগে। আমাদের ইউনিভার্সিটিতে আমি আমার বান্ধবীর ডিপার্টমেন্টে গিয়েছিলাম। সেখানেই দেখা হয় শাওনের সাথে। রিয়া, এই রিয়া, এইখানে আয়। আরে তুই চলে আয় না। হেই, কি অবস্থা? ভালো। ওকে, বাই। কে? নাম কি ওর? জান্নাত। হারিয়ে ফেলেছি, মন হারিয়ে ফেলেছি, স্বপ্ন হারিয়ে ফেলেছি। কোথায়? জান্নাতে। কাজ হবে না। কেন কাজ হবে না? আমি সিরিয়াস দোস্ত, ওর সাথে একটু কথা বল প্লিজ। ও তোর মতন না, খুব সাধারণ একটি মেয়ে। ও কখনোই প্রেম করবে না। আর তুই, তোর তো 4-5টা গার্লফ্রেন্ড। আরে ওগুলো তো টাইম পাস করতাম। আমি আমি এখন সিরিয়াস দোস্ত, এখন থেকে শুধুই জান্নাত। এই শোন, তুই না ওর পিছন ঘোরার চেষ্টাও করবি না। আমি ওকে জাস্ট বলে দিব ও যেন তোর থেকে 100 হাত দূরে থাকে।
আচ্ছা, এখানে তুমি। হাই। ও তো দাঁড়িয়েছে, যাই একটু সাহস নিয়ে কথা বলি। হাই। কিছু বলবেন? না মানে রিয়াকে দেখছি না। আমি 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 ডিয়ার ফ্রেন্ড। আমি জানি রিয়া আপনার কথা বলেছে। কি বলেছে? ভালো কিছু? না। তাহলে খারাপ কিছু? খারাপ হলে তো খারাপই বলবে, তাই না? আমি তো ভালো হয়ে গেছি, কারণ আমি তোমাকে ভালোবাসি। তোমাকে ছাড়া আমি কিছু ভাবতে পারছি না। যখন পথগুলো খুলে যায় মনের জানালায় তোমার আগমনে, যখন শূন্যতা নেমে আসে তোমার বিহনে, আজ সব কিছু পাশে আছে, কেন তুমি কাছে না? এই জীবনের প্রতিটি ক্ষণে আমি তোমাকে জান্নাত, মানে জান্নাত, জান্নাত, আমার কথাটা শোনো। 1 মিনিট সময় দাও আমাকে। জান্নাত, না মানে মানে আমার একটা কথা ছিল, আমাকে 1 মিনিট সময় দাও। প্লিজ পাগলামি করবেন না, লোকজন দেখছে। দেখলে দেখুক, আমার জীবনটা শেষ হয়ে গেছে। সবসময় শুধু তোমাকেই ভাবি। আমি নিজেকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু কিন্তু কিছুতে মন মানতে চায় না। আগে 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 রাতে আকাশের চাঁদ দেখতাম, এখন দেখতে ভালো লাগে না। কারণ 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 মন শুধু তোমাকে দেখতে চায়। আমি তোমাকে ছাড়া বাঁচব না, জানলাম। আমি সত্যি তোমাকে ছাড়া বাঁচব না। কোন আবেগে কোন আবেশে সে ছড়ালো আমার, তার কথা ভেবে দিন রাত সব কিছু কেটে যায়। কোন
ছেলেটা আমাকে এত ভালোবাসে। ছেলেটা ভালোই হবে। আমি যেরকম স্বপ্ন দেখতাম ছেলেটা ঠিক সেই রকম। এত ভালোবাসা পাওয়া অনেক সৌভাগ্যের বিষয়। কাল ইউনিভার্সিটিতে গিয়ে তার সাথে একটু কথা বলে দেখব। দেখি সে আমাকে কত ভালোবাসতে পারে। থাক তাহলে। জান্নাত, তুমি? আমরা কি বন্ধু হতে পারি? হ্যাঁ, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি। তাহলে আর কি করার? আমাকে খুঁজছো? আমি জানি তুমি আমাকেই খুঁজছো। So, I love you. Do you love me? আপনি একটা পাগল। অনেক ভালোবাসবো, এখানে প্রতিদিন আসবো, তবে আমার কিছু শর্ত আছে। বলো। এখন তো আমি তোমার সব শর্ত মেনে দেবো। যা পানি। হ্যাঁ, এক নম্বর শর্ত হচ্ছে কোনো মেয়ের সাথে বন্ধুত্ব করা যাবে না। জো হুকুম যা পানি। আমি কি পাগল নাকি? আমি তো জান্নাত পেয়ে গেছি, অন্য কোথাও যাব না। আমি শুধু তোমার। আরেকটা হচ্ছে ঠিক মতো পড়াশোনা করতে হবে। জো হুকুম যা পানি। আর কোনো একটা ছোট গ্রামে নদীর পাশে আমাকে একটি মাটির বাড়ি করে দিতে হবে। জো হুকুম যা পানি। তোমাকে এই পুকুরের মাঝে একটা বাড়ি করে দেব। নিচে থাকবে পানি আর উপরে থাকবে নীল আকাশ। এই তুমি জানো আমি মোবাইল ফটোগ্রাফার? তোমাকে সুন্দর করে একটি ছবি তুলে দেই, তুমি একটু সুন্দর করে দাঁড়াও তো। ক্ষণে ক্ষণে তোমাকে বারে বারে শুধু দেখতে ইচ্ছে হয়, যখন থাকো না তুমি জানি না কেন শূন্য হৃদয়। যদি সব কিছু চলে যায় তবু আমি যাব না। বলো এত কিছুর পরে কেন তুমি আমার হবে না? কোন আবেগে কোন বেশি হারালো আমায়, তার কথা ভেবে দিন রাত
ইনি আপনার এক্স গার্লফ্রেন্ড? এক্স মানে? আমি স্টিল ওর গার্লফ্রেন্ড। কে তুমি? কেউ না, কেউ না, আমি ওর। জান্নাত, জান্নাত, ওয়েট। I love you. I love you. দেখ কি অবস্থা আমার, এই মেয়েটার জন্য, শুধুমাত্র এই মেয়েটার জন্য আজকে আমি হসপিটালে না থেকে এইখানে দাঁড়ায় আছি। আর হ্যাঁ, আমি তোকে আগেই বলেছিলাম যে শাওন ভালো ছেলে না, ও তোকে কখনোই সিরিয়াস ভালোবাসবে না। কেন সিরিয়াস না? তবে কেন এত কিছু করলো? আমার লাইফে এলো, এখন আমি ওনাকে ছাড়া কিছু ভাবতে পারছি না। আরে ওর তো 4-5টা গার্লফ্রেন্ড, এই যে একজন। আর হ্যাঁ, ওর আরো গার্লফ্রেন্ড আছে, নাদিয়া, সুবর্ণ, ও যে কোনো মেয়েকে পটে ফেলতে পারে। ও প্রেমের দিক দিয়ে কখনোই সিরিয়াস না। কেন তুমি জানতে না আমি ওর গার্লফ্রেন্ড? শুধু তুমি একা না, ওর আরো 4-5টা গার্লফ্রেন্ড আছে। না রিয়া, কোথাও ভুল হচ্ছে। উনি আর আগের মতো নেই, উনি আমাকে অনেক ভালোবাসে। দেখো জান্নাত, এত সিরিয়াস হওয়ার কিছু নেই। আর তুমি এত ইমোশনাল, এটা আমি আগে বুঝিনি। আমি তোমার যোগ্য না। আমার আরো 4-5টা গার্লফ্রেন্ড আছে, কিন্তু ওরা কেউ তোমার মতো করে না। শোন শোন, তুই কি ওকে সত্যি ভালোবাসিস? দেখ, যদি সত্যি ভালোবেসে থাকিস তাহলে ওর সামনে বল। ওর লাইফটা নিয়ে এভাবে খেলিস না, প্লিজ প্লিজ, ওর লাইফটা নিয়ে এভাবে খেলিস না। সরি জান্নাত, আমি আসলে না এই টাইপের রিলেশনশিপে যেতে যাচ্ছি না। আর তাছাড়া সিরিয়াস লাভ ক্যারিয়ার জন্য ক্ষতি করে, এটা তো তুমি বোঝো। প্লিজ আমাকে ছেড়ে যাবেন না। কি করছিস? ওঠ, পাগল হয়ে গেছিস? আয়, আয়। তুই শাওনকে বুঝো না, ও কেন আমাকে ভালোবাসে না? শোন, ও তোর একদমই যোগ্য না। আঙ্কেল আন্টি তোর জন্য অনেক ভালো ছেলে দেখেছে। আদনান ভাই অনেক ভালো ছেলে, তুই কথা বলে দেখ। আমি কিছু দেখতে চাই না, আমি জীবনে আর কাউকে পছন্দ করতে চাই না। বেশ তো, তাহলে আমাদের উপরে বিশ্বাস রাখ, আমরা তো তোর খারাপ চাই না, আর আঙ্কেল আন্টিও তোর খারাপ চায় না। আদনান ভাইকে আমি সেই ছোটবেলা থেকে জানি, সে ফার্স্ট ক্লাস অফিসার এবং তার মনটাও অনেক ভালো। তোর ভালো লাগবে, তুই একটু কথা বলে দেখ। কাঁদিস না। কিরে, তুই এই জায়গায় বসে আছিস? ওইদিকে জান্নাতের বিয়ে হয়ে যাচ্ছে শুনলাম। তাই নাকি? হ্যাঁ, মেয়েটা তোকে অনেক ভালোবাসে, আর ওর মতো ভালো মেয়ে পাবি না। তুই শুধু একবার বল, আমরা সবাই গিয়ে ওকে তুলে নিয়ে আসি। হাসিস? বিয়ে হয়ে যাচ্ছে? যাক, আমার তো অনেক আছে। জান্নাতের সাথে আসলে কিছুদিন টাইম পাস করার জন্য প্রেমটা করেছিলাম, বাট
মেয়েটা খুবই ওভার পসেসিভ, আমার ওর সাথে যায় না। আমি এখন নতুন কারোর সাথে প্রেম করবো, একটা কাছে তো কি হয়েছে, আরো তো অনেকগুলো আছে। এভাবেই আমার স্বপ্নগুলো ভেঙে গেছে। আমার ইচ্ছের বিরুদ্ধেই কালকে আমার বিয়ে হচ্ছে। আরে দেখ 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 দোস্ত দেখ, মেয়েটা খুব সুন্দর না? পাশে মনে হয় ওর হাজবেন্ডটা কালা গন্ডারের মতো, নিশ্চয় বড়লোক হবে। আরে আজকালকার মেয়েদের মন বলে কিছু আছে? টাকা পয়সা ওদের পিছনে ঘুরে বেড়ায় আর ওদেরকে বিয়ে করে। দেখ, খোঁজ নিয়ে দেখ, হাজবেন্ড অনেক টাকার মালিক হবে মনে হয়। সুন্দর মেয়েরা বড় লোক হাজবেন্ড ছাড়া কিচ্ছু বোঝে না। যারা মেয়েদের জীবনটাকে নষ্ট করে তারাই আবার মেয়েদের সম্পর্কে খারাপ মন্তব্য করে। মেয়েদের কখনোই ভালো থাকা হয়ে ওঠে না, কখনো বাবার ইচ্ছে পূরণ করার জন্য, কখনো ভাইয়ের ইচ্ছে পূরণ করার জন্য, আবার কখনো স্বামীর ইচ্ছে পূরণ করার জন্য। যেসব ছেলেরা ভালো মেয়ে খোঁজে তারাই ভালো মেয়েদের মন মানসিকতা নষ্ট করে ফেলে। তাদের জন্যই হাজারো ভালো মেয়ে খারাপ হওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়, অথবা হাজারো মেয়ে আমার মতো করে মুখ বুজে সব কষ্ট সহ্য করে নেয়। এভাবেই কেটে যায় হাজারো মেয়ের জীবন, অথচ ছেলেরা তা কখনোই বুঝবে না।